অনেকে মনে করে যে রাষ্ট্রপতিতে আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি। আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার 12টা জীবনের 12টা বাজছে। কারণ আর আমার কোনো ধরনের স্বাধীনতাই নাই। কারণ কথা বলতে হয়, মাইক খাইতে হয়, মানে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেয়। পয়লা দিন যখন রাষ্ট্রপতি, পরের দিনই মানে হাজির অনেক লোক, ডাক্তারও আয়সা পড়ছে নিচে সব। আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম আমলেট করে দাও তাড়াতাড়ি। ডিম আমলেট করছে যে একজন যে আমার দিব না, আমার ওয়াইফের হাত থেকে ডিম লয়ে গেছি গা নিচে। নিচে আবার ডাক্তারে বেশি না 1/3 খাইছে। এখন বলেন একটা ডিমের মামলেট, এটা থেকে 1/3 খাইয়া লাইলে এটা কি খায়? আমি তো এই দেখি এক ডিমের থেকে আবার এটা খাইলো কি এটা ডাক্তাররা টেস্ট করে দিছে। মানে এই টেস্টের খাবার সকল খাবারে কোন ডাক্তার সাহেব আগে ভাবটা এমন যে ডাক্তার সাহেব খাইবো, খাইলে যদি উনি না মরে তাহলে আমার দিব, তা আমার মরবার লেগে দিত না। অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি, মরণের স্বাধীনতা এখানে নাই। এ ধরনের একটা অবস্থার মধ্যে আছে। রাত্রে ঘুমাইলে এটা আরেক আজব ব্যাপার, দরজা কিন্তু লক করে ঘুমানো যাবে না, দরজা খোলানো লাগবে। কারণ এই ঘুমের মধ্যে কোন সময় কি হয়ে যায় ঠিক নাই, এই জন্য এটা খোলা যে কোনো সময় যাতে ঢুকে পড়তে পারে। এই অবস্থার মধ্যে আছে, দুজন কি সুখে আছি। আসলে কিন্তু আমার বক্তব্য লেখি নিয়ে আসছি, লেখার বাইরে দেওয়া আমার জন্য খুব কঠিন। কারণ কথা বলতে তো মুখেটা কত কত আয় পড়তে পারে, বালা কথা, মন্দ কথা, খারাপ কথা, কথা, কুকথা, অনেক রকমের কথা আছে। কথার কোনো শেষ নাই, যে কথা বলে শেষ করা যাবে না। কিন্তু কথা হলো, আসল কথা হলো, কথা বলতে গিয়া আমার সাংবাদিক ভাইরা আছে, ওনারা এই থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক, বিভিন্ন ধরনের, আবার এই অর্থ কি হয় বা এটা এইভাবে না বললে ওইভাবে বললে কেমন হয়, এ ধরনের একটা সমস্যায় থাকি। যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর কুয়ার তো শুনছেন আপনার নাম, এই কুয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা, মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয়, মানে যার বা ভিতর থেকে কোনো ধরনের কাজ ফ্রি করা যায় না। এখানে